আমরা 6 দফা দাবি ডিসি মহোদয়ের কাছে অনেক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পেশ করছি, কিন্তু বারবারই আন্দোলন করে তাদের কাছে আমরা 6 দফা দাবি নিয়ে গেছি, কিন্তু তারা আমাদের দাবি মানে নাই। আমরা এতগুলো শিক্ষার্থী এই রোদের ভিতরে এখানে অবস্থান করতেছি, প্রত্যেক দিন তো আমাদের পড়াশোনা বন্ধ করে এখানে প্রত্যেক দিন আন্দোলন করতে আসা তো সম্ভব না। এটা তো মানে একটা কিসের বিষয় হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি 6 দফা আন্দোলন মেনে নেওয়া হোক। আমরা এখানে সকল শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাভাবে আন্দোলন করছি। আমরা চাই আমাদের দাবিটা সুষ্ঠুভাবে মেনে নিই, তাহলে আমরা মানে নিজেদের পড়াশোনায় ফেরত যেতে পারবো, আমাদের নিজেদের জীবন উন্নতি করতে পারবো। আমরা কুষ্টিয়া পলিটেকনিক স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা আমাদের দাবি ছিল ক্রাফটের যে রিসেন্টলি যে 30% কোটা দেওয়া হয়েছে এবং হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে সেই 30% আমরা বাতিলের ঘোষণা যাচ্ছি। আমরা এর জন্য আমরা ক্লাস বর্জন করছি, আমরা পরীক্ষা বর্জন করেছি অলরেডি। আমরা এই বিক্ষোভ সমাবেশ মূলত করেছি আমাদের ক্রাফটের যে পদোন্নতির রায় করেছিল পদোন্নতির জন্য। তারা এই পদোন্নতি আমাদের ক্রাফট থেকে জুনিয়র ইনস্ট্রাক্টরে উৎপন্নিত হওয়ার জন্য করেছিল। তো আমরা এটা সাধারণ ডিপ্লোমা স্টুডেন্টরা মানি না। তো এই দাবি আমরা যতক্ষণ না আদায় করতে পারছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না, এই মজমপুর ব্ল্যাক আউট থাকছে ততক্ষণ। দেখো, আমরা কিন্তু পুলিশ এবং আর্মি ঢাকায়, এবং তোমরাই বললা যে ঢাকা কুমিল্লায় সংঘর্ষ হয়েছে, আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা না লাগে, সেই জন্য কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। তোমরা যদি কনফারেন্স রুমে যে এখন আলোচনা করো তাহলে কিন্তু এইখানে কারো ক্ষতি হচ্ছে না, এমনিতে কিন্তু সারা রাস্তা আটকায় আছে। চলি, তুমি যে প্রশ্ন করলা সারা বাংলাদেশ না গেলে রাস্তা আমরা কেন একা ছেড়ে দিব, তোমরা ছেড়ে দিয়ে দেখো কোনো কাজ হয় কিনা। আমি তো বললাম আজকে দিনই তো পৃথিবীর শেষ দিন না। এই দাবি মানার আগ পর্যন্ত শিক্ষার্থী সমাজ মাঠ ছাড়বে না। আমরাও স্যারদেরকে বলে দিলাম, আপনারা আপনাদের পদক্ষেপ নিয়েছেন, এজন্য আমরা খুবই সুন্দরভাবে সম্মাননার সাথে আপনাদের মতামতকে সাধুবাদ জানাই। আমরা অপেক্ষা করব এবং অপেক্ষার সাথে আমাদের মাঠের যে কর্মসূচি আমরা পালন করে যাব, এবং সেটা শান্তি শৃঙ্খল ভাবে। অধিকাংশই ছোট হওয়ার কথা বয়সে। তো আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করতে আসছি যে দয়া করে আপনাদের দাবিগুলো প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দেন। এইভাবে মানুষের ভোগান্তি করেন। এখানে অনেক লোক থাকতে পারে, যার এখানে অনেক গাড়িতে মাছ থাকতে পারে, যেটা হয়তো সময় মতো ঢাকা না পৌঁছালে গাড়ির মাছগুলো নষ্ট হয়ে যাবে। তোমাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য, তাই তো? আচ্ছা, এখন সেই দাবি দাওয়াগুলো পূরণ করবে কোথায়? পূরণ করার সিদ্ধান্তটা আসবে কোত্থেকে? কেন্দ্র, দ্যাট মিনস ঢাকা। ঢাকা বিভিন্ন মিনিস্ট্রি, হয়তো বিভিন্ন কোর্ট, তাই তো? শেরপুর থেকে কি আমাদের বাস্তবায়ন করার মতো কিছু আছে? শেরপুর থেকে বলছি, আমি আসছি, শেরপুর থেকে তো সরাসরি তো আমরা বাস্তবায়ন করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা সরকারকে একটা মেসেজ দিতে পারি যে এখানে আমাদের এখানে এত ছাত্র ছাত্রী যারা সবাই জড়ো হয়েছে, তাদের এই দাবি দাওয়াটা আছে। এই মেসেজটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি উইথ সমর্থন। জুলাই যেমন আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, বিদায় বলো কারিগরি শিক্ষাকে স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের যে মুখ্য দাবি, 6 দফার মধ্যে যে মুখ্য দাবি, সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর অর্থাৎ শিক্ষক পদে যারা আসলে ক্রাফট ইনস্ট্রাক্টর, এক কথায় আমরা যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমরা খালা মামা বলে যারা সম্বোধন করতাম, যারা ভুয়ার কাজ করতো, এক কথায় তাদের সমতুল্য বলা চলে, তারা আমাদের শিক্ষক হতে চায় না নেই, তাহলে আমরা লং মার্চ টু ঢাকা দিয়ে দিব স্যার। আমরা আর ঘরে বসে থাকবো না স্যার। 48 ঘন্টার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এই বিষয়ে আমাদের কোনো সুষ্ঠু ফলাফল না দেয়, তাহলে আমরা কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ডিরেক্ট আন্দোলন করব। আমরা রাজপথ থেকে এক পা পিছু
রিকোয়েস্ট করবো যে আপনাদের কোনো কিছু বিষয় যদি থাকে, পরীক্ষা যেহেতু চলমান আছে, নিজেদের পড়াশোনা আছে, তারপরেও এখানে যদি কোনো বিষয় থাকে আমার কাছে আসবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আজকের ছাত্র আছে যারা বিশেষ করে প্র্যাকটিক্যালি যারা পড়াশোনা করছে এবং যারা অন্যান্য যারা ছাত্র আছে তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এখানে তাদের একটা মিনিট সময় নষ্ট করা যাবে না। স্টুডেন্টদের দাবি সবসময় অগ্রগণ্য এবং সেটা আমি একমত, এবং সেটার জন্য আমরা রাস্তাঘাটে কোনো ধরনের যে পরিস্থিতি সৃষ্টি করবো না, এটা আমাদের অনুরোধ।